আপনারে দেব না, এই কথা বইলা কিনি নাই। সুতরাং আমার ভয় লাগে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করি, জমিনের নিচে মাটি কাটতে কাটতে কাজের লোকেরা স্বর্ণের কলস পাইলে এটা তো রাইখা দিলে, যার কাছে জমিন কিনছিলে জানাইলে না কেন? এই জন্য আমি আল্লাহকে ভয় করি। হাসর ময়দানে আল্লাহর কাছে জবাব দিব কি? জমিন যিনি কিনছেন উনি উত্তর দিলেন, যিনি জমিন বিক্রি করছিলেন উনি কয়, ভাইজান আমিও মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিও তো মুসলমান, আমি জমিন বিক্রি করার সময় এই কথা বলে বিক্রি করি নাই, কিছু পাইলে আমার দিয়া দিতে হবে। যেহেতু আমি বইলা বিক্রি করি নাই, আমি এই স্বর্ণের কলস আমি গ্রহণ করলে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, এই বান্দা জমিন বিক্রি করার পরে মাটির নিচে কাজের লোকেরা কলস পাইলে এই কলস তুই কেন রাখলে? এই জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না, আমিও গ্রহণ করব না। কাজের লোকেরা গ্রহণ করে না, যিনি জমিন কিনছে উনিও গ্রহণ করে না, এরা মুসলমান। আর যিনি উনিও গ্রহণ করে না, কেমন মুসলমান? আর আমরা তো জমিন কিনুন লাগতো না, খালি বর্গা যদি বাগি জমা রাখতারে, তাহলে ঈদের ভিতরে যদি এই ক্ষেতের ভিতরে যদি একটা হাঁসের ডিম ওভা ইডি মালিককে দিত, বলে এটা আমি বর্গা রাখছি না, এটা আমি জমা রাখছি না, টাকাটা রাখছি না, ঠিক না? ডিমও যা পাইছে এই ডিম বাড়ির নিচে বলে বউ ক এই পচা ডিম কে আনছেন? পারি না, ক্ষেতের মধ্যে পাইছি। আরে আমরা যে 12টা ডিম বসাইছিল মুরগি দিয়া, 6টা বাচ্চা উঠছে আর 6টা ডিম উড়ে নাই, এই ডিমটা আমি ফালাই দিয়েছি। পচা ডিম, ডিম দই ফেরত দিতে মালিকের কাছে জানাইতে রাজি না। ও মুসলমান, এবার যিনি জমিন কিনলো উনিও নেয় না, যিনি বিক্রি করলো উনিও কেন নেয় না? যদি আল্লাহ আমার আটকে ফেলে, আল্লাহর ভয় তাদের অন্তরে বেশি না কম? মুসলমান, ইয়ার করে যিনি জমিন বিক্রি করলো আর যিনি কিনল কেউ গ্রহণ করে না। দুইজনে পরামর্শ করে বলল, একটা কাজ করিল। কি কাজ করব? আমাদের পয়গম্বর দাউদ নবীর কাছে যাই, দাউদ নবী কি ফাইসালা দে দেখি। গেছে তারা দাউদ নবী বলল, আমি তো বলতে পারবো না, তুমি গ্রহণ করো না কেন? আমি জমিন যে কিনছি আমি এই কথা বইলে কিনি নাই, কিছু পাইলে যে আমি রাখবো, কিন্তু এমন যে পাবো তাও তো জানি না, আর পাইলে যে রাখতে দিব ওইটা তো আমি বইলে কিনি নাই, এই জন্য আমি আল্লাহর ডরে আমি গ্রহণ করি না। আর তুমি রাখো না কেন? আমি বিক্রি করার সময় আমি এই কথা বইলা বিক্রি করি নাই, কিছু পাইলে আমার ফেরত দিতে হইব, যেহেতু বলি নাই। এখন আমি রাখলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি আটকায়া যাই। জমিন যিনি কিনলো আর যিনি বিক্রি করলো দুজন পয়গম্বর। দাউদ আলাইহিস সালামের কাছে গেল, দাউদ পয়গম্বর বলল, আমি তো এই ব্যাপারে জানিলে, তাহলে আল্লাহর কাছে দোয়া করে দেখি আল্লাহ কি ফায়সালা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাউদ নবী দোয়া করলেন, আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল আমার খাঁটি মুসলমানেরা আমি আল্লাহরে এইভাবে ভয় করে, দেখছ গ্রহণ করে না, না জানি আমি আল্লাহর কাছে আটকায়া জায়গা হাসর ময়দানে। এই ভয় আমার বান্দার আমারে করে। যাও জিবরাইল দাউদ পয়গম্বরে বলো, তারা দুইজন, যিনি জমিন বিক্রি করলো আর যিনি কিনলো, এরা দুইজনের মধ্যে আত্মীয় বন্ধন করে দিয়ে আসো। যার ছেলে আছে ছেলে মেয়ে তাদের উভয়ের মধ্যে বিয়া শাদী পড়াইয়া বইলা দিবা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিছি। একজনের ছেলে আর একজনের মেয়ে, দুইজনে বিয়া পড়াইয়া এরা দুইজনে হাদিয়া দিছে। যিনি জমিন কিনছে ওনার মেয়ে, আর যিনি জমিন বিক্রি করছে ওনার হইল ছেলে।
ছেলে ডাক দেখো, বিবি এই হাদিয়া তুমি একা নিয়ে যাও, না জানি কিয়ামতের ময়দানে আমি আটকে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা যৌতুক নিবার লাগে ওর বাপেরে কত কায়দা করে যে দূরে উকিল রে কয়, এমনি আমি কিছু চাই না, তবে আমার বাতিজার বিয়া করাইছে, ওরে 1.5 লাখ টাকা দিছে, আর 2.5 লাখ টাকা একটা হুন্ডা দিছে, আর ঘরের ভিতরে হালকা পাতলা কিছু ফার্নিচার, ফোনে 2 লাখ টাকা দিছে। ইডে বোর বাপের হুনাই দিও, আমি আর কিছু চাই না। আর এমনি বেশি কিছু। আর এরা এত বড় হাত দিয়া পাওয়ার পর গড়াইতেছে, হাসর ময়দানে নিয়ে আটকাইয়া যায়, অসুবিধা হইতেছে। এবার দাউদ নবীর কাছে ওই ছেলে আর নিয়ে বলে, দাউদ নবী এটা আমার ডর করে, আমার ভয় লাগে। দাউদ পয়গা কোনো ভয় নাই, এটা আল্লাহর কুদরতি মাল, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া